আমি মনটারে বুঝি দিতে পারি না। আমার উপর দিয়ে এত বড় একটা ঝড়ঝাপটা গেলে এর মধ্যে এই মানুষটায় একটু সোহের দেখাটাও তো দেয় যাইয়া। জীবনে মানু পাইলাম না। তুমি কেমনে পারলা খারবো কও দেই? আমি যামু, আমার শরীরটা ভালো না, আর তুমি যাবার সময় তুমি আমারে না কইয়ে পারলা কেমনে? তুমি আমারে কইতে তোমার লাগে যাইতাম। তোমারে আমি কেমনে লই যাবো কও? আমি কি সাথে গেছি? আমার তো শয়তানে লই গেছে অমনে। শয়তানের তো আর কাম নাই, তোমারে শয়তানে ধরছে। তুমি আমারে লইয়ে যাইতা, দেখতাম তোমার গায়ে কেমনে হাত দেয়। যা দেওয়ার দেশে এখন আমি একটা বুদ্ধি করছি খারবো। আমি যে কোনো কায়দায় ওর মায়ের কল্লাই মল্লাই আমি আমার আয়ত্তে আনবো, আইনে এর পর একটা যা করার করবো। আচ্ছা, ছোট কালে বলদামি তোমার এখনো যায় নাই, ওই বাদ দাও। ওই বাদ দিয়া আসলে মেইন কথায় আসো, এখন কি করবা তুমি? বুঝপারা ওই বাগনের লাগ কথা হয়েছে। বাগনে কইছে মামু ওই কোডের মাহুরি কইছে মামু ওই পুলিশ 2-1 দিনের মধ্যে অরেন্ট করিয়া পুলিশ পাঠাই দিতে এসে অগ আমি ধরামু। আর ওই চেয়ারম্যানের দিক দিয়ে আবার তারিখ দিয়েছে সালিশিপ করবে বলে। আমার কিন্তু খাইব ওই চেয়ারম্যানের উপরে নাই, বিশ্বাস নাই। কারণ ভোট তো দিনে ওরে, ভোট দেশে ওরা মোতালিবেরা এখন অগপক্ষই টানবে আমার মনে মনে যেটা ভাবি আমি। আর ওই আনবে ছাড়া কিন্তু আমি সালিশিতে বমু না। আর ওই বাউফল কালাই আমার এক বাইরে আছে উপজেলা চেয়ারম্যানের লাগে আগে থাকতে, হ্যাঁ খবর দিছি। হে কইছে বাইরে আমিও আমনে। আচ্ছা, আমি থাকবো মানে যেভাবেই হোক এটা লেজ্জ সালিশি করবো। আর তোমার ওই আত্মীয় আছে না বাইরা, এই বাইরারও রাখো সালিশির দিন, সালিশি সুন্দরভাবেই হইবে ইনশাল্লাহ। ও খারবো, ভালো কথা। ওই আনমে বলে হাসপাতালে গেলেন ওসমানের দেখতে, তা ওর অবস্থা কি শুনছি বলে ওর ওই পিছনের অবস্থাটা বলে একটু খারাপ, তাই দেখছেন? হ্যাঁ, ওসমানের তো আমি হাসপাতালে দেখেছি, এর চিকিৎসা ব্যয়বার বলে চেয়ারম্যান নেছে। আবার ওসমানের বউ বলে চেয়ারম্যানের আত্মীয়। হ্যাঁ, কসুর আত্মীয় হয় না? ও চেয়ারম্যান হইলে একটা লুচ্ছ ইসে আবার চিকিৎসার দায়িত্ব নেছে। আর ওই হনেন ভালো কথা, যার লোক আইসি আনমের কিন্তু ওই সালিশিতে থাকতেই হইবে। সালিশি ব্যবস্থা যাই করেন তাল গাছ কিন্তু আমার। আর আমার যে কোনো কায়দা যদি ওই মোতালিফের মায়েরে আমি আনতারি তাহলে আমার মনে জালটা মেটবে। কত বড় আহাম্মক, নিজের বাপ বাইছে না চেয়ারম্যানের সামনে বইয়া হৌরের পক্ষ লইয়া বাপ বাইরে বাঁধিয়ে দেয়। কি আর কমু, অবশ্য পৃথিবীত মানি নেয়। আর এখন আর কি কমু? হ্যাঁ আমি যাই কন, ও আর হৌরের পক্ষ নিতে পারে? কত বড় হারে আর আমি বজ্জাত জানি কুম্মের। মোতালিব পেরে আর মোর পোলা বললে পরিচয় দিতে মন চায় না মোর। কথাটা শুনে আব্বা খুব খুশি হইলাম। মোতালিফের আম্মে তেজ পুত্র করিয়ে দেন, তাহলে আমার সুবিধা হয়। হে বেড়া, এ তুই যে এরকম চেডাং করো মোতালিফে যে সামনে আয় হেকালে তো বোতরাইয়ে যাও। মামু আম্মে ফাও কথা কইয়েন না দিয়ে আমি শুকতেন। আমার সম্বন্ধে আমার কোনো ধারণা আছে? মন নাই ধারণা। মামুক বইয়ের খবর মার কয় তোরা দুই ভাই আগে ভালো হওয়া। সালিশিটা একটু শেষ হোক, মুই হে এবার মোতালিব পেরে বাড়িতে তুমি নামাইয়া ও হর বেরি যাইয়া ঘর জামাই থাকবে। ও মোর বাহের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো? খারা মোর বাহে বাড়ি এই লোক মজা বুঝো মনে। দেখছেন মামু, একটু অনেক টাইলিয়ে বান্দর, ও কথা কয় কিরম হরিয়ে। অত ওরা বোঝ বাবা, তো গোলাকে মিললিয়া 1 ফিট কেনু 1 লাখ খাইয়ে 12,000 গাড়ি বিন্দে গেছে। সত্য কইলেও দোষ। মোর বাহে আল্লাহ মনে করে না, আমরাও আছি এখন। ওরে আল্লাহ, এইও হুনমু কানে আর এইও দেখমু সোহে। এই ফুলা আমি কত কান্দে হরিয়ে টানছি, ক্যাতে হরিয়ে টানছি, এখনো মামু আমি দেখেন আমার এই ক্যাতে এখনো ব্যাংক কাটার ডাক আছে। কি ব্যাপার, বাড়ির মধ্যে দিয়ে একটা ত্রিবার্ষিক সম্মেলন বইছে। আব্বা হে প্রধান অতিথি, মামু নেমক্ষর হে হইলে বিশেষ অতিথি, আর উপস্থাপনা আছে হুইসোরা শয়তান। আব্বা তুমি গেল লাগে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে। হ্যাঁ, কেটা করে? ওই তোমার ভাই আর ভাবে। আমার মুখটাই আমার দেখতে মন চায় না। কেতা তুই আমার মুখ না দেখতে পারলে তুই ঘরে যাই বোরকা মুড়ো দিয়ে তুই পর্দা দিবি, আমি টিনটে সাইড খুলে কালায়া পর্দা দিয়ে বেড়া দিয়ে দিব মনে। তুই এ হুইসোরাটা তুই ভালো হর তুই মরতে পারবি না।
তুই তোর বড় চামুজির বিরিয়ানি খাইয়ে মরবি ফরেন্সিক রিপোর্ট হইয়েই ভাই আমেরে আমার ভাই বললে পরিচয় দিতে আমার লজ্জা করে এখন। আহা হারে আমনের এত লজ্জা কম লাগে বেটা শরমও নাই, দুই বাপে চলো মোর পরিচয় দিয়ে কি মোতালেবের ছোট ভাই কি আমি মোতালেবের আব্বা নাইলে তোকে ঘোরাইছি গে আমি মোতালেব না থাকলে তোকে দুই বাপের কয় বড় এক করে বুড়াইতে তুলফ মানের কেন খাইয়ে কোনারে রাস্তার ডালে ডলে পড়িয়ে থাকতি মানে কইতো জিনি ফাসরাই মারছে। এই সংসারে হেড ক্লুব আমার ভাই এর ছাড়া কোনো ক্লুব আমি মানি না। কেউ যদি হইতে হ্যাঁ আমি মোতালেবের পোলা। কি এখন তুই দুই বাপ ওই বোতরাই গেছো, বললাম না মোতালিবের সামনে কোনো নেতা নাই। হ্যাঁ মোতালিব পেলে ওয়ান পিস ওয়ান পিস। হ্যাঁ খবর ভালো ভাগ্না, কেমন আছো বাবা? হ্যাঁ ভালো, ওইদিকে ওই ছাগলও একটা বিয়ে হয়েছে বুঝলো, আর ওই নাতি হয়েছে, পোলা হয়েছে, পোলা। হয় আর ওই এখন হনু ওই অগ এই সপ্তাহে ওর নামাই গেল, ধরাই গেল। হয় অগ দুই বাপ পরে আমি সুস্থ থাকতে দেবো না, ঘরে ঘুমাইতে দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাও। আচ্ছা আচ্ছা আইসো ভাগ্না বউ। মামু আমি আমার ফোন দিলেন, আমি কইলাম মামু আমি অনেক 10টা মিনিট খারান। আমি আমার ছাড়া এবারে ঢুকিয়ে গেছেন, আর ঢুকিয়ে যে মাইডে খাইছেন এগুলো আমি মানতে পারি না। আমি তো ঢুকতে চাই নাই, আমি তো তোমার লইয়েই ঢুকতে চাইছি। আমার জানি কিরম শয়তানে আসুক এটা ঠেলা দিয়ে ওই বেরি হান্দাই দিস। আর ওই যে ওর মামু ওইটা হইলে একটা ও শয়তানের খালাতো ভাই। হ্যাঁ ও আমার সুন্দর এককালে দাওয়াত টাওয়াত করিয়া লই গেছে, আমি গাড়ি বেড়া দিয়ে যাইয়া হেই এরপর অগো বাড়ি যাইয়া যা খাওয়াইবে দাওয়াত হেই খাইয়েছি আমি। কেন এগুলো মানুষের দ্বারা কওয়া যায়? মামু ওই দিন যে আমি গেছি যদি ওইনে চেহার মানে না থাকতে তাহলে ওই মোতালিপের বাহিরে তালেরা ডিনার পারসাইয়ে ভাঙ্গে ভেঙে লাইতাম ডাইরেক্ট ওই জায়গায়। হ্যাঁ তো আমি জানি কাম হইবে কি, তো যাইবে কই, নাতি হইছে না আইবি আনে। ওই উজাগাতির আমি এই ঘেরের পানি চুবাইয়ে খাওয়াইয়া এবার মাছ দুটো ধরিয়েলাম। মামু এখন কি সিদ্ধান্ত নিয়েছেন সেইটা আমার দেখুন না, আমি ওকে কয় বাপুতের মার্ডার করিয়ে লাই ডাইরেক্ট। না হ্যাঁ লাগবে না, তাই আমার ওই একটু বাইক নিয়ে আছে পট্টলি মামু মামু বলায় দেও নাই, ফোনে কথা কইলাম তো আল্লাহ কত হয়েছে, মামলাও আমি ওর মাধ্যমেই করাইছি। তা কইছে যায় মামু 2-1 দিনের মধ্যে পুলিশ নামাই দিতে আসি, ওরের নামাইয়া অগ কয় বাপুর একাল মুরেসার নানে ধরে লই দিবি। অরে ধর্মু আর মামুরে ধর্মু, আর মামুর তোর মামলায় দিলাম না কিন্তু এখন দিমু। আর মামুর ধর্মু আর ছোট বাইরে ধর্মু, উজো গাছে ধর্মু, এইবার অগ বাড়ি থাকবে খালি আল্লাহ। আর মায়ের আসতে মুরেসার নাম সুর দিয়া আসতে লইয়াম। এই এরপর কয়টার এক দড়িতে বাঁধ দিয়া বাস ঘুরিয়ে ঘুরিয়ে পিটাম, কয় বাপ ঘুরিয়ে ঘুরিয়ে পিটাম। হ্যাঁ মামু হেডেই করেন। আর একটা কথা মামু, কি ওই আমেক বাড়ি এখন হইতে থাকমু আর আমার নিরাপত্তা রাখার দরকার আছে। না হেলে তো একটা কাম হরো, ওই একটু বাইরা দিয়ে আছে হেগো যাই লোক এর পরে আইও, এখন থা লাগবে না। তাই বাইরা দিয়ে আইছে এত মুখ বই নিয়ে তাই হাতে আবার সমস্যা কি? না সমস্যা না, তা ওদিক দিয়ে একটু ঝামেলা বাজাই আমাকে বাড়ি উঠছে, বাইরে পাঠাই দিয়েছে। এখন তুমি যদি আবার থাও, তুমি নেতা খাতা মানু, একালে জোরে একটু কথাও কইতে পারবো না। তা 2-4 দিন যাও এর পরে আইও বাবা, এখন যাও মনু। আল্লাহ ভাই এইছে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এ ভাইয়া হ্যাঁ কি গেদু এককালে আমের না নইছে। এ বলদারপু এ মোতালিবের পোলা অন্যান্য বিকামে কথাবার্তা উস্কই দিলাম। বাবা আমার কোনো টেনশন করা লাগবে না, ওই আকিনুরের পোলো হইছে ওর দাদা তো আমার ওই আমার কোনো টেনশন করা লাগবে না। ওই আমি ঢাকায় দিয়ে বসুন্ধরা ঢুকে 2টা পাতলা খাতা কিনছি, 2টা ছোট ছোট কোলবালিশ কিনছি, আর দোলনাও আনছি একটা, আর মনে করেন 2 বেটা গুঁড়ো দুধও আনছি, যদি লাগে ও খাইতে পারবে। আর আকিনুরের লাগে জামা কাপড় আনছি, এটা লই যা ভিতরে লই যা। এ ভাইয়া তে মোর লাগে গাড়ি আনেন নাই পালসার? আরে তোর গাড়িতে ওটা অর্ডার দিয়েছি জাপানে, ওটা ডিসেম্বরে চলে আসবে। ও আর হেরবার বাবা ভালো কথা, ওই প্যাম্পোসও আনছি বুঝছেন, ওই যদি বেন্দাই দেয় আর বিছনে মতলেও কামাইবে না, বিছনে বেচবে না, আর হার রাত পেন্দাই থইবে, ওর মধ্যে আগা মতো সবার মধ্যে থাকবে। আর ওই আমার ওই ভিজা টিস্যু আনছি, ওটা দিয়ে হোগা মস্তে মুখ মস্তে সব মস্তে কোনো সমস্যা না, বিদেশি জিনিস বুঝছেন। এ ভাইয়া হ্যাঁ আব্বারে মোরে আর ওসমানের যে শেষছে এই খবর কি আমি পাইছি? খবর কি আমি পাইছে? তোর এক কইছি হারাম, তোর এক কইছি তোর চিকিৎসা করে কি তা তো পাঠাইছে। ফাজিল জানি কমনে। হন তুই ব্যাগলে মধ্যে যা তোর আফাদার দে কি কি আছে খুললে বাইরে দেখতে কর।
আর হন ওই আমারে কইছে আমার লাগে এক গ্লাস লেবু শরবত বানাইতে একটু লবণ বেশি দিয়ে যা। আচ্ছা কইতেছি এই লেবু নাই ঘরে লাগবে না আবার দে না থাকলে থাক বাদ দে। আব্বা তাই ওই আমি একটু ঘরে যাই, গেদুর একটু দেখা লাগে না, এতদিন পড়াইছি যাইতে আমি একটু। তা ওই যাওয়ার আগে ওখানে ওই কুড়ার আগুন আছে হাত তো এই হাত দুইটা একটু ছায়া দিয়ে ঢুকবো আচ্ছা আব্বা ঠিক আছে, আসসালামু আলাইকুম, ঢুকিতে আমি। হ্যাঁ মামু এতক্ষণ ভালো তামসাই দেখাইলেন, বাইক নিয়ে মুই ঘরে উঠতে পারি না, আর আই আব্বা কই সালাম দিয়ে ঘরে উঠতে গেলে কেডা পোলাটা? ও তুমি চেনবা না ওই খালেক কবিরাজের পোলা, তাই জামাইয়ের মতো আর কি, প্রায় জামাই কওয়া যায়, একটুখানি বাহি আছে। আখিনুরের ওই পোলাগ্য প্যাডে আনলে এই জন্য পারি নাই। তাই এখন 41 দিন যাও, তবে মাস দুর মধ্যে আমি কাম ঘটাই এলাম। হ্যাঁ স্যার, পরের পোলায় আব্বা বলাইলে তোর কিছু করার নাই। হয় দেখছি আত্মীয়তে আত্মীয় বাইক নিয়ে খায় নরলি, দেখেন আবার পরে জানি কান্দা কাটি বাজে না। আরে না, এই যে খায়রুল তুমি চেনবা, ওর বাহের নাম হইলে খালেক কবিরাজ। ওর বাহের দাঁত দিয়ে আমি ঔষধ খাইয়া হাড়ের উপকার পাইছি খুব। আমি 12 বছর ধরে ওর বাহের দাঁত দিয়ে ওষুধ খাই। হ্যাঁ সারা, আমার এই যে কেস মামলা হইতে শুরু করিয়া এই মাইয়ের পিছনে যত খরচ সব ওই খায়রুলই চালা। আমার পকেট দেয়া একটাটা আমি খরচ করি না। পোলাটা জম্মের ভালো, কিছু চাওয়ার আগেই দিয়ে দেয়। ও এই রেবিদি ঘরে ওঠে আর আমরা থাই বাইরে বইয়া। না তোমরা বাইরে বই থাকবে, উঠবা, আমি তোর কই না যে উঠতে পারবে না, কয়দিন পরে ওঠো, একটু ঝামেলাটা যাও। হ্যাঁ সারা, পোলাটা জম্মের ভালো, মগো পিছনে 1 সের টাকা খরচ করে, বিদেশ আনলে না, আর হেলে কি টাকা তুষের নান খরচ করে, কিছু চাওয়া লাগে না, চাওয়ার আগেই দিয়ে দেয়। যাই মামু, তো ওই বাইক নিয়ে লাগলে আবার বোলান টোলান দিয়েন, আর ওই কটমট খাইয়েন না। আরে না, তোমার মামু একেবারে অত হাসতা না, জানো না তো তুমি। আল্লাহ আমার একটা ডিম পাড়া হাঁস মিলেই দিয়েছে, ওইলে আমারটা হারবেন, তোমাকে দইবে কসু। ভাইজান এইটা কি মোতালেবিক বাসা? হ্যাঁ তা ওইস কি? ওই ফেয়ার বোর পোলা হইছে, মুই খবর রে, মোর কিছু দেবেন না? হ্যাঁ দিমু তো, তোমারই তো দিমু, তুমি আমার পরম আত্মীয় না। তা খারাপ তোমারে দিতে আসি, তোমারে যে কি দিমু, তোমারে দিমু, তোমারে খারাপ আলার আলার। আর মোতালিবকে বলা হয়েছে, হ্যাঁ এর আবার খবর লই এসি, মোতালিবকে দিনে দিনে লাড়ি বেড়ায়, ওর লগে আমার লগে হইলে যুদ্ধ। আয় ওর লগে আমি পারি না, লইছে ওর খবর। মামু আপনার এককাল দয়াল আল্লাহর খিরে আপনি আমার লোক সত্য কথা কবেন, আপনি আমার মাথায় হাত দিয়ে কন এফার গো, আপনি কোন পাইন মেরা বুদ্ধি মাথায় লই মুখ বাড়ি ঢুকছে একটু কন দি। গেদু তুই হুদো হুদি আমারে ভুল বুঝ দেছো, আমি কিন্তু কোনো পাইন মেরার উদ্দেশ্যে আই নাই। আমি আইছি তুই তোর হরবরির মানুষের লাগে মিলিয়ে থাক, তোর বাপ মা যারা আছে সবাই মিলিয়ে থাকবি তোর হরবরির মানুষের লাগে। আর একটা কথা, তোরে কিন্তু আমি মামা আলাদাভাবে সম্মান করি, বয় ভাই, আর বয় ভাবনা হরমুখী। তোর যে বয়স, এই বয়স অনুপাতে তোর 3টে পোলা, হ্যাঁ লাড়ি ছোড়া তো অনেক, আর ভবিষ্যতে তো আর হইবে। মামু 3 পোলা খালি দেখলে হইবে না, আমি তো 3 পোলায় খানতো মুনা, আমার প্রজেক্ট বড়, আমার হইলে মেগা প্রজেক্ট লই আমি নামছি, আমার যে কয় পোলা হইবে দেখতে পারবেন সোহে। আর কথা হইলে যে মামু আপনারা তো দেখেন আমার 3টে পোলা, একটা পোলা জন্ম দিতে একটা বাহের রুহুতে পানি থাকে না, যে কি কষ্ট হ্যাঁ জানে পোলার বাহে। ওরে ভাগনা, দুঃখের কথা কইছো, এত বছর বিয়ে হলাম, এখন পর্যন্ত একটা লাড়ি বানাতে পারলাম না। না ভাগনা, তুই ফার্স্ট। হে আপনি কইলেও ফার্স্ট আর না কইলেও ফার্স্ট, এখন তো কোন ফার্স্ট, আর কয়দিন পর যে কি কইবেন এই তো আপনি উপদেই বিচতেই পাইবেন না, 42 গুণে খুল পাইবেন না আল্লাহর রহমতে। এ মামু আমার চিনতে ভাবনা 4G চিনতে ভাবনা বুঝলেন, ধরেন একটা ফুটবল খেলাই হবে, ধরেন অমুকের হায়ারানো, তোর হায়ারের গোষ্ঠী কিনে আমার পোলা পান থাকবে সব এক্সট্রা প্লেয়ার থাকবে, আমার 11 প্লেয়ার এক কুলি খেলাইবে, এইবার বাইরে খেলে আসি আয় খেলাই চাই পারলে আমার পোলাগো লাগে, বুঝলেন চিনতে পারবেন। বাবা ওই হেই হালার ফলায় না, ও হালার ফলাই দিয়ে একটা কাঠটা আজরাইল
আল্লাহ ও যদি মোরে ধরতে রে আজকে মোর কল যে সির দিয়ে ফানা ফানা করিয়া হেলাইবে ওরে বাবা রে এবারা তুই আইসো বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো, কিন্তু তোর হাত খালি কে বর্ষি করছো কি? বর্ষি আর নাই কা? আরে মন নাই। তো হ্যাঁ মনে থাকবে কেমনে তোমার? তোমার কি বে মনে থাকে? কোনো কামে জীবনে পাইছো এক ফির পাড়াইছি বা 100% কোন রেকর্ড আস? এই যে ঘেরে আইছি কি তোর চেহারা ধার লাগবে? আমি পরিষদের কাম হালাই তুই আমার ঘেরে আইছি, মাছ ধর মতোর আগেই কইছি বর্ষি লবি, তুই বর্ষি লইত পানে এনে কাল্লু বুড়ির মতো তুই নাই মের মাছ ধরবি, আর তোর লাত্তি মারি একটা বুড়ি লাই দেবো। ওই লইতে তো মোর মন নাই বুঝছেন, এই বইটা হাতে লইছি, আবার একটা মহিলা আইছে থুই আবার হের দ্বারা গেলাম, আর মোর কি কম দায়িত্ব আমার কি কনে গুলেন। তোমার হ্যাঁ মনে থাকবে কা? তোমার কি ভালো জিনিস মনে থাকে? তোরে কইলাম যে আইসি বর্ষি দিলাম মনে করে লইত পেললি না, তোর কোনো সময় কোনো কিছু মন থাকে না। তুই আগের ভিড় করলি কি? আগের ভিড় আব্বে তো মাইয়োগো নামে বিদ্যুৎ কাট করলি, সব গাত পাও দর্শ মায়ের দইছে মাফ করে দিলাম, আমার লাগে যে থাও। তুই এখন আবার কি করছো? হেই আব্বে তো মাইয়োগো ভোটার আইডি কার্ড ছবি এই সব টহা ইঠাই একখানে করি দিয়া, সেইবার তুই হে আব্বে তো মাইয়োগো নামে হে মাতৃত্বকালীন ভাতা তুই দিতে আসো। এই যে 30টা মাইয়ার নাম আমি দেখলাম, আমার তো খবর আর সব, এই যে টাকাগুলো উড়াইয়ে তুই অর্ধেক ভাগে খাও। তুই কি মনে করছ আমি চেয়ারম্যান হয়েছি এমনি? আমার কোনো খবর নাই দুনের। তোর চাকরি এফার কেউ রাখতে পারবে না, তোর চাকরি এফার আমি খামই মনটা হয় তোর একটা মারি তোর কানের বেলাটার বলাটা ফড়ে গেল এককালে। আমের তো গলার তল দিয়ে গেলে হেবার মনে থাকে না কিছু, হ্যাঁ না কথা এই মোটা মোটা দেন হলা সিং করি হেবার রুট ম্যাচ 5-7 কেজি এলা আন্য দেন বাড়ি ফ্রিজ ভরিয়ে খাইলেন। হ্যাঁ হেয়ে তো হেয়ে ঠাই দিই কেনা আমি এখন চাকরি থাকবে না। হেই হ্যাঁ তুই এক কবি না, তোর চাকরি আর কেউ নিতে পারবে না, আস চিন্তা করিস না। আচ্ছা চেয়ারম্যান স্যার, একটা ওই পাশারি একটা কথা কই, আপনি দেন হেন না কই মোতালেবাক বাড়বি যে অকদিন উল্টো করে দিয়ে হিটটা করলেন, আমেরিকারা ভোট দেবে। এবারা তোর নেন তোর মাথার যে বুদ্ধি, এই বুদ্ধি লই যদি আমার চলা লাগে হেলে চেয়ারম্যান দূরের কথা মেম্বারই তো জড়বে না, সহিদেরি করা লাগবে আমার। এবারে ওখানে মারামারির সময় তুই দেখছো ওসমানিয়ার অবস্থাটা কি? ওসমানিয়ার ওখানে মারি হইয়ে লাইছ, আমি যদি হইনে যাইয়া ওসমানিয়ার বিরুদ্ধে কথা কই হেলে ওসমানিয়ার বউ কি আমার লইয়া পান লই আইবে? তোর মাথায় কিছু আসছে না? এটা হক কথা কইছেন, তবে ওই সালিসি বিষয় তাই হোক না কেন, ওসমানিয়ার বউ আমার আতরে লাগবে। আপনি মগবাপ স্যার সালিশিরা সাজিয়ে দিন আছে বাহি এবেলা মোতালিব পের উড়া কি হয়েছে? এবার মোতালেব সমস্যা কি তোর হয়েছে কি? কর দিয়ে একটু বুঝাই কর। সমস্যা আইসি আপনার দ্বারে ওদিকে মাহফিলেও যাওয়া লাগে, ওই খাজুরও মাহফিল চলে 300 টাকা দরছে হ্যাঁ যাবো মানে এখন তো আপনার মনে হয় প্রধান অতিথি, তাই কই যাওয়ার আগে একটু চেয়ারম্যান কথা কই যাম, খবর তো হলে নাই মনে হয় ওই মোর মোর ফোলা হয়েছে, মুই তো দেখতে পারতে আসি না হেবারি মই যাবো কোন শর্মে একটা ফোলা হইতে যে একটা বাহের কত কষ্ট হয় বাফি জানে, আপনার ফোলা হয়েছে আপনি জানেন। হ্যাঁ বেড়া আমক জানি কম রে, তোর বউর ফোলা হয়েছে তোর কষ্ট হয়েছে কি? কষ্ট লইছে তোর বউর? হ্যাঁ খালি বউর কষ্ট হয়েছে, মোরও কষ্ট হয়েছে, কষ্ট আছে আপনি মনে হরিয়ে দেখেন। এখন ওই ঘটনা হয়েছে মোরা তো আব্বারে বা বোলাইনিয়া কালে বাতি দিছি কি লেগিয়া নির্বাচন যে সময় আপনার করছি, নির্বাচনের মধ্যে মুই ছোট মেয়ে মোরা কি করছি যে না মোরা আপনারে বা বলামো, আর এটা মোরা দূরে বই বলাই মগজে ছোট মেয়ে হে একটু ওই লিখায় চেয়ারম্যান আব্বাই এই হরছে মগে চেয়ারম্যান আব্বাই ওই হরছে, তারপর ওই যে মগজে খালা বিয়ে দিছি কাকসিরা হ্যাঁ সবাই মরে দেখলেই কয় ওই চেয়ারম্যানের ফুলাই যায়। মোরা তো আপনার পরিচয় দিয়েই চলি, এখন এই 4 দিন পর সালিশি হয়নি যদি যাইয়ে মোরা বাজিয়ে বাজিয়ে পরি মানিস যে সব আপনার বাপ আপনার ইজ্জত বাসাইয়ে মগ ইজ্জত। এই বেটা তোরা 3 বাপ এই ভণ্ডাইম বাদ দে, এই অভিনয় এই বাদ দে, তো 3 বাপ একাল কেমন সমান হইলি কেমন এরম? এবার ভোট দেশ কতক্ষণ পরবার হে কথাটা তো বারবার কওয়া লাগবে, তোরা ভোট দেশ না দেশ তো আমি জানি। এখন এই যে তুই যে বেটা একটা ক্রিমিনাল,
হ্যাঁ তো আমি জানি এটা তোর নতুন কিছু না, কিন্তু আর সালিশির দিন যা সালিশি লিগ্যাল সালিশি আমি করবো আর তোর চিন্তা লাগবে না। তোর যদি অন্যায় না থাকে, দোষ না থাকে, তা সেটা আমি চেয়ারম্যান আছি, তুই যেহেতু বাপ বলাইছো ওটা আমি দেখবো, ওরা টেনশন করিস না। এখন তুই যা যা বাড়ি যাইয়া আপনি আমার বাঁচাইবেন। ঠিক আছে দেখবো অনেক তুই পারো। হ্যাঁ আমার লাগে 5,000 বরাদ্দ করছে, একটু ঘুরাইয়ে দিয়ে। তাই ভাই দোয়া করিয়েন আমার লাগে। সমস্যা নাই, যাও যাও যাও, ঠিক আছে যা। দেখবো না। আল্লাহর ভরে একটা আস্থা ক্রিমিনাল, বিশ্ব ক্রিমিনাল। আরে কইেন না, তুই না বাপু তুই একরমের।